আপনারাই বলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র বাবা বাবা ডাক শিখছে। যুগে যুগে গণমানুষের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সংঘটিত হয়েছে অসংখ্য আন্দোলন। ২৪-এর গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে রচিত হয়েছে ১৬ বছরের জুলুম নির্যাতনের কবর। তবে অহিংস আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন, সশস্ত্র ও সহিংস্র হামলার দগদগে দাগ এখনও শুকায়নি। জুলাই গণঅভ্যুত্থানের খণ্ড খণ্ড চিত্র নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দৃক। এই আয়োজনে ৪১ আলোকচিত্রীর জুলাই গণঅভ্যুত্থানের সময়ে তোলা ১১৫টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম, শহীদ ফারহান ফায়াজের খালা ফারজানা মুনমুন, আন্দোলনকারী শিক্ষার্থী শাহিনুর সুমি এবং গুলিতে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ সহ আরও অনেকে। এ সময় শহীদ পরিবার ও আন্দোলনে আহত শিক্ষার্থীরা তাদের ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। আমার মেয়েকে আমি বলে আসছি, তোমার বাবাকে আমি সাথে নিয়ে আসবো, তোমার বাবা তোমার জন্য ফল নিয়ে আসবে, তুমি কিভাবে যাইতে পারো? তুমি আমার সাথে একটু কথা বলো। আমার যে ক্ষোভ সেটা আমি সেদিন খুব বেশি উগরে দিতে পারছিলাম। আমার ডান হাত ঠিক 2 দিন অবশ ছিল, আমার ডান হাতটা যখন হামলা করে। আমরা তো আসলে ওভাবে ছিলাম যে আমাদের কিভাবে অ্যাটাক করবে বা মারবে, এটা কল্পনা তো ছিল না। এই বিপ্লবে বসন্তের মতো সৃষ্টিশীল এক অভূতপূর্ব স্ফুরণ ঘটে। ক্ষমতাসীন দলের অপপ্রচারকে ধসিয়ে তাদের মুখোশ খুলে ফেলে। মানুষ হাত মেলে উদযাপন করে স্বৈরাচারীর পলায়ন, যদিও এই বিজয় এসেছে শত শত প্রাণের বিনিময়ে। এত বড় একটা অভ্যুত্থান, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। আমরা স্বৈরাচারকে হটিয়েছি। আমরা যেই বৈষম্যের বিরোধী আন্দোলনটা করা হয়েছিল, সেই বৈষম্য যে এখনো দেশ থেকে সরে যায়নি, সেটা মনে করিয়ে দিতে চাইছি। আমি কথা বলেছি বলে, আমি প্রতিবাদ করেছি বলে, আমি যা বলার সেটা বলেছি বলে আমাকে অত্যাচার করা হয়েছিল, আমাকে জেল খাটতে হয়েছে বহুদিন। এবং যেই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়, সে আয়না ঘরে আমিও দেখেছি। এই নিপীড়ন হতে পেরেছে শুধু কয়েকজন মানুষ বলেছে বলে না, অনেক মানুষ নীরব ছিল বলে। এটা ঠিক, লোকের ভয় ছিল, কিন্তু এতগুলি মানুষ, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক, তারা নীরব ছিল বলেই কিন্তু এই নিপীড়ক এই কাজ করতে পেরেছে। এবং আমরা নিজেদেরও মনে করিয়ে দিতে চাই যে যতদিন না আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, যতদিন না আমরা মেরুদণ্ড নিয়ে চলব, ততদিন নিপীড়করা নিপীড়নই করে যাবে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই এক্সিবিশনটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা ধারাবাহিক ডকুমেন্টেশন। আমরা যেন কোনোভাবে এই ইতিহাস ভুলে না যাই। এগুলো ডকুমেন্ট থাকা অ্যাকচুয়ালি দরকার ছিল বেশি, কারণ বহির্বিশ্বের কাছে তো অ্যাকচুয়ালি ফুটা আমাদের দেশে কি হয়েছে না হয়েছে এগুলো তো দেখা উচিত ছিল। আমরা দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখতে পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে এই দেশে এখন থাকার অনেক কিছু আছে, এই দেশের জন্য আমাদের করার অনেক কিছু আছে। আন্দোলনকালীন বাধা বিপত্তি উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রীরা। বারুদের গন্ধ, গুলি শব্দের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন। জুলাই বিপ্লবে তাদের ধারণ করা চিত্রই হয়ে থাকবে আগামীর ইতিহাস। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।